বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত প্রস্তুতি সেরেছে হট ফেভারিট ফ্রান্স। বৃহস্পতিবার রাতে শক্তিশালী মরক্কোর বিপক্ষে মাঠে নামবে দিদিয়ের দেশমের দল। সবশেষ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের হারালেও এবার আর মরক্কোকে চমক নয়, বরং শিরোপার দাবিদার হিসাবেই দেখছে ফরাসিরা। বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ 14 গোল করেছে ফ্রান্স। তবে কোচ দেশমের দাবি, আক্রমণে আরও কার্যকর হতে হবে এমবাপ্পে ডেম্বেলেদের। মরক্কো দারুণ একটি দল। তারা এখানে কাকতালীয়ভাবে আসেনি। তারা বল দখলে রাখতে পারে, আক্রমণও করতে পারে ও প্রচুর গোল করতে পারে। তাদের বিপক্ষে জিততে হলে আমাদের সেরাটা খেলতেই হবে। যুক্তরাষ্ট্রের ওয়ালথামে অনুশীলনের শুরুতেই হালকা জগিং ও ওয়ার্ম আপ করে পুরো দল। এরপর কোচ দেশমের অধীনে খেলোয়াড়রা ভাগ হয়ে ব্যক্তিগত ড্রিল ও ফুটবল টেনিসেও অংশ নেন। পুরো সেশন জুড়ে সতীর্থদের সাথে নিবিড় আলোচনা করতে দেখা গেছে দেশমকে। আর অনুশীলনে ছিল আত্মবিশ্বাসী ও প্রাণবন্ত পরিবেশ। তবে ফরাসি ফুটবলাররাও মরক্কোকে টুর্নামেন্টের নিজেদের সবচেয়ে বড় পরীক্ষা বলেই মানছেন। বিশেষ করে ডিফেন্ডার দায়ত উপমাকানো প্রতিপক্ষকে দেখছেন আক্রমণ ও রক্ষণভাগে বড় চ্যালেঞ্জ হিসাবে। Ils ont progressé depuis 2022, c'est une équipe qui aime avoir le ballon, qui aime aussi les 1 contre 1, qui ont marqué beaucoup de buts. Et va falloir être attentif. এদিকে প্যারাগুয়ের এক সিনেটরের বর্ণবাদী মন্তব্যের পরও কিলিয়ান এমবাপ্পের মনোযোগ পুরোপুরি ম্যাচেই আছে বলে জানিয়েছে সতীর্থরা। তার পাশে দাঁড়িয়েছে পুরো দল। ফরাসি ফুটবল ফেডারেশনও আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে। মাঠের বাইরের বিতর্ক পেছনে ফেলে এখন ফ্রান্সের সব মনোযোগ মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেওয়া। মাহফুজ আহমেদ, এখন।